সাতটা কসম খাইয়া কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আল্লাহ মানুষ অতি সুন্দর করে বানাইছে, সুন্দর সুরত দিয়া বানাইছে। এরপরে আয়াতে কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে দিন দিন দুর্বল থেকে দুর্বল। ও যুবক, আপনার চেহারার দিকে তাকান, আপনার দাদার চেহারার দিকেও তাকান। আপনি এখন মোটামুটি 20 কেজি 30 কেজি 1 মণ 1.5 মণের বস্তাটা তুলতে পারেন কান্দে। আপনার দাদা যখন আপনার বয়স ছিল 2 মণ বস্তা তুললে রহিমানগর বাজারে চলে গেছে। এখন আপনার দাদার দিকে তাকান, 5 কেজিও পারে না। আমার আল্লাহ কে যুবক রে, তোমার সৌন্দর্য দিছি, এটা তুমি কাজে লাগাও। যেই যুবক জওয়ান কালে ইবাদত করে সে শ্রেষ্ঠ মানুষ। এই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায়। তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস কোট করে বলেন, জওয়ান কালে যেই যুবকরা ইবাদতের মধ্যে জিন্দেগি কাটায়, এই যুবকরা বুড়া হইয়া যদি ইবাদতে ভুল করে, ভুল ধরা হয় না। জওয়ান কালে ইবাদতের মতো সওয়াব বুড়া কালেও দেওয়া হয়। বুড়া হইয়া গেলে ইবাদত করতে অনেক সময় ভুল হয় না। ওযু কোরআন দি করছে, সুগে রইছে, ওযু নামাজ পড়ে নিছে, নামাজ 4 রাকাত 3 রাকাত সালাম ফিরে আলা। মুরব্বিদের ভুল হয় কিনা? বুড়া মানুষের ভুল হয় কিনা? তো জওয়ানদের ভুলের সংখ্যাটা কম হয়। তা আল্লাহর নবী কয় যারা জওয়ান কালে ইবাদত করবে, এরা যখন বুড়া হবে, যদি তখন ভুল হয়, আল্লাহ ভুল ধরবে না, জওয়ান কালে ইবাদতের সওয়াব বুড়া কালে দান করবে। আর আমার যুবক আশা হাইতা বইয়ে রইছে, বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হইলে রোজা রাখবো। হেতার বয়স 26 বছর, ভোলার ঘরে ভোলা হইছে, মাকে মনা থাক, মনা রোজা রাখতে পারতো না, 26 বছরকে বেড়াই বলে মনা। বলেন এরকম বেরোজগারি সমাজে নাই রে? বাড়ির মধ্যে পর্দা টানা, রোজার মাসে দোয়ানের সামনে পর্দা টানা আছে কিনা? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আপনাদের মতো একজন যুবক মদিনা শরীফে মসজিদে নববীতে দোয়ায় আসছেন, বেজি মারা যুব শক্তি সমাজ কল্যাণ, ঠিক কিনা? আপনাদের মতো এক ভাই বাদাম খাই না, ভাই না, ভাই না, একের মাফ চাই। জানার সময় তবরুকে যে জানার সময় কিছু মুসল্লি বাড়ে না নি, তবরুক টাইমে কিছু বাড়েনি মুসলিম। এরা যেভাবে সাপ দিবে আমরা নাও হইতাম পারি। আগের লোকে খানা বানাতো, খানা হয় পরের লোকে। আমরা আমাদের বুট গুন যাইতে বাদ করি খামো। আমি ওয়াজটা তুলন লইলে আমরা একবার বুট খান, আবার কথা কন। বাঙ্গা মাহফিল জোড়া দেওয়া কষ্ট রে বাজান, প্লাস্টিকের মতো, যত গালাই গেল ছুটি যায়, গালাইলে ছুটি যায়। এই একটু জোড়া লাগাইতাম চাই, সবাই কন মারহাবা, আরো জোরে, আরো জোরে, তারপরে আয়ো, সবাই কন আয়ো, আয়ো, কি লইয়া, কি লইয়া? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দুর্বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। একবার কইতে পারবেন? আমার সাথে একবার বলতে পারবেন? বলেন না, কেহু করে বেচা কেনা, কেহু করে কেহু কান্দে, রাস্তায় পড়ে দুর্বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদ। সিল্লা কন মারহাবা। এই বেজি মারা যুব শক্তির শক্তি যেরকম, এরকম শক্তিওয়ালা একজন যুবক দৌড়ে আসছে আমার নবীজির দরবারে মসজিদ নববীতে। শরহে মানিল আসার তাহাবি শরীফ কিতাবের নাম, টাইটেলে ফিকা গ্রুপে আমরা পড়েছি। ওই কিতাবটা এখনো পাঠ্য ফিকা গ্রুপে পাশ করতে হলে এই কিতাব পড়তে হয়। আল্লামা ইমাম তাহাবি আবু জাফর আত-তাহাবি যিনি কিতাবটা লিখেছেন, ওই ব্যক্তির কথা একটু না বললেই নয় রে বাজান। উনি জন্মের আগে কিন্তু মা মরে গেছে, সুবহানাল্লাহ কন। বাবা মারা গেলে জন্মের আগে মার পেটের থেকে দুনিয়াতে আসে, কিন্তু ইমাম তাহাবি ইমাম আবু জাফর আত-তাহাবি
ওনার দুনিয়াতে আসার আগেই মা মরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে আসার আগেই কে মারা গেছে? মা মরে গেছে। কেমনে আইলো? মারহাবা কর, আরো জোরে। ওনার তারিখের মধ্যে পাওয়া যায় ওনার মা ইন্তিকাল হলো, উনি পেটের মধ্যে যখন গোসল দিতে নিছে, মহিলারা দেখতেছে পেটটা লড়ে। বর্তমানে আমাদের সমাজে পুরুষ দোয়াইন্না লোক পাওয়া যায়, মহিলা দোয়াইন্না লোক পাওয়া খুব কম। এই জন্য প্রত্যেক গ্রামে 2-4 জন মহিলাকে মাদ্রাসাওয়ালারা পর্দা সহকারে এদেরকে ট্রেনিং দেওয়া উচিত। পুরুষ দোয়াইন্না লোক পাওয়া যায়, মহিলা দোয়াইন্না লোক খুবই কম পাওয়া যায়। কিন্তু সমাজের মধ্যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? ভাইজান আমার ইমাম জাফর আত-তাহাবী রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের পেটে, ছোটকালে মায়ের পেটটা লড়ে গোসল দিতে গেছে। এখন মহিলারা খবর দিছে আলেম ওলামাদেরকে যে ওনার পেটের মধ্যে সন্তানটা মনে হয় জিন্দা, এখনো লড়ে। শাফি মাযহাবের আলেমরা আইসা ফতোয়া দিছে, লড়লে লড়ক, মা মরে গেছে, ওদেরকে কবরে দিয়া দিতে হবে। লড়লে লড়ক, মায়ের সাথে সন্তান কবরে কিছু করার নাই। এই খবরটা হানাফি মাযহাবের আলেমরা শুইনা, হানাফি মাযহাবের আলেমরা আইসা কয় কি হইছে? বলে পেটের মধ্যে সন্তান মনে হয় জিন্দা, লড়ে। হানাফি মাযহাবের আলেমরা ফতোয়া দিছে পেটটারে কাটো, কাইটা দেখো সন্তানটা জিন্দা কিনা। জিন্দা হলে রেখে দাও, মরা হইলে মা সব কবরে দাপন করে দিও। হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া অনুযায়ী তার পেটটাকে কাটা হলো, কাইটা দেখে সন্তানটা জিন্দা আছে। সুবহানাল্লাহ। এই সন্তানটাকে, জিন্দা সন্তানটাকে তার খালা লালন পালন করেছে, মা তো মরে গেছে। লালন পালন করে বড় হয়েছে, নাম হয়েছে আবু জাফর। উনি নবীর হাদিসের সম্বলিত কিতাব তাহাবী শরীফ লেখছে, এত বড় আলেম হয়েছে। মারহাবা কোন? মা থাইকা পারে না আমরা মানুষ করতাম বললা ভাই, আর মা ছাড়া উনি এত বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই আবু জাফর আত-তাহাবী এত বড় আলেম, উনি মন্তব্য করছেন ওনার জীবনে। উনি বলে আমি শাফি মাযহাব অনুসরণ করে ইবাদত করি, কিন্তু হানাফি মাযহাবরে আমি বড় শ্রদ্ধা করি। বলে কেন? বলে শাফি মাযহাবের আলেমরা এসে বলছে আমার মারে আমারে একত্রে কবরে দিয়ে দিত, কিন্তু হানাফি মাযহাবের আলেম যদি না আইতো আমি দুনিয়ার আলো দেখতাম না। হানাফি মাযহাবের আলেমদের ফতোয়ার দ্বারা আমার মায়ের পেট কাইটে আমার দুনিয়ার আলো দেখাইছে। এই জন্য আমি হানাফি মাযহাবরে বড় সম্মান করি। সুবহানাল্লাহ। বলে আমাদের মাযহাবের নাম কি? কি? যদি কয় দলের নাম কি বিএনপি, দলের নাম কি আওয়ামী লীগ, দলের নাম কি জাতীয় পার্টি, তাড়াতাড়ি কয়ালায় দাদার মুখস্থ হয়েছে এই নাম, নাতিরও মুখস্থ করেছে নাতি, আর বলের নাম শিক্ষা তোমার মাযহাব আছে এটার কোনো খবর নাই। মাযহাবের ইমামের নাম জানে না, মাযহাবের ইমাম কবে জন্ম হয়েছে জানে না। এই কথা এখন ঠিক কিনা? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। কি নাম? সারা পৃথিবীতে যত মুসলমান 82% 82% মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। এবং আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, ওনার মূল নাম হলো নুমান ইবনে সাবিত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবী ছিলেন। ওনার উস্তাদ ছিলেন নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মাযহাবের ইমাম। ওনার জন্ম হয়েছে 80 হিজরিতে, কুফাতে ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে। যিনি প্রতি রাত্রে এশার নামাজ পড়ে নফল নামাজ পড়া শুরু করতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইতেন। হিসাব করে দেখা গেছে 30 বছর, কেউ বলছে 40 বছর একটানা এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন আমাদের ইমাম সাহেব, হানাফি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আর এখন যারা মাযহাব মানতে চায় না, হেগো শায়েকে সুন্নত পড়ে না। কথা বলেন না? যারা মাযহাব মানতে চায় না ওদের শায়েকে সুন্নত পড়ে না, শুধু ফরজ কাম করে যায়। ঠিক কি না? আমাদের মাযহাবের নাম কি? কয় না। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। মাইজনা কথা কইও, সাউন্ড বক্সলা কইও। কই সাউন্ড বক্স আওয়াজ কমায় দে, মাসে গুম গুম না, আওয়াজ বুঝে না মনে, সাপোর্ট পাই না। আমাদের মাযহাবের নাম কি? আমার নাম কি? দেখছেন আমনে নাম যারা হচ্ছে কি সাউন্ড বাড়ান না নাকি? সাউন্ড বাড়ছে কিন্তু এটা গুমগুমি কমান।
তাই বুঝবে। আপনারা আমার কথা বুঝেননি আসলে। আমাদের মাযহাবের নাম কি? আপনার নাতির মাযহাবের নাম কি? হানাফি। কন্যা কি? নাতিরে জাগার দলিল সিনায়, RSBS দাগ নম্বর সব সিনায়। নাতি জাগার দখল 80 বছর আগে জায়গা বাড়িয়ে যায় এমন নাতিরি শিখিয়ে লাইছে, নাতি সব শিক্ষা পালাইছে। হেই নাতিরে মাযহাবের নামটা শিখাইতে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে মাযহাব, আমাদের মাযহাবের নাম কি? হানাফি। কি নাম? ইমাম সাহেবের নাম ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু। আমাদের মাযহাবের ইমাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, মুসল্লিরা বলতেছে আমি ইমাম সাহেব কত ভালো রে, এক রাতে 100 রাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব 100 রাকাতে পড়তেন। পরের দিন মুসল্লিরা আমি ইমাম সাহেব কত ভালো রে, এক রাতে 300 রাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব বসে আসছে কাজ, আমি পড়ি 100, ওরা কয় 300। এই যুগে আমরা তো হুজুরে এমন অবস্থা হইছি, আমাদের লকব লিখতে লিখতে 4 লাইন লাগে, আসল নাম খুঁজে পাই না। আর ইমাম আজম আবু হানিফা যখন শুনলেন আমি পড়ি 100 রাকাত, আমার মুসল্লিরা কয় 300 রাকাত, আমার মতো 300 রাকাত নাই, ওই রাত্র থেকে তিনি মুসল্লিদের কথা ঠিক রাখতে যায় প্রতি রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম। আর আপনি যাকে ইমাম মানেন শায়েখ নামে, আপনার শায়েখ সুন্নত পড়ে না। আপনার শায়েখ তারাবি 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে। আপনার শায়েখ বিতরের নামাজ 1 রাকাত পড়ে। আপনার শায়েখ আওয়াবি পড়ে না, সালাওয়াত তাসবিহ নামাজ পড়ে না, ইশরাকের নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, শুধু ফরজ পড়ে। তাও মাঝে মাঝে আপনাকে বলে দিছে টুপি না হইলেও চলবো, নামাজ কান পড়ে আবার পরে মুনাজাত ধরে না। কথা কর ঠিক কি না? খাতা পড়ছে ইমামের বেড়া, যে ইমাম নিজেই সুন্নাত পড়ে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যার আমল বেশি সে আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আবু জাফর আত-তাহাবির কিতাব তাহাবি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন যুবক আইলো আমার নবীর দরবারে মসজিদে নববীতে। মসজিদে নববীতে কেউ যায় থাকলে হাত তোলেন। কেউ গেছেন মসজিদে নববীতে? কেউ গেছেন? মারহাবা, হাত নামান। সুন্দর লাগেনি? মসজিদে নববী সুন্দর লাগেনি? ভালো লাগেনি? মদিনা না দেখা তো কুসবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। মারহাবা কর। जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमुले उनकी कदम सर झुक रहा है बार बार। যে একবার মদিনা দেখে তার কপাল খুলে যায়। মারহাবা মারহাবা। সেই মদিনার শরীফের মসজিদ নববীতে একজন যুবক আয়েশা আমার নবীর কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাত্তান ফাকিমহু আলাই। নবী গো, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার আপনি শাস্তি দেন। কি বলে? আমি বড় পাপী, আমি বড় পাপ করছি, আমার আপনি শাস্তি দেন। আমি বড় পাপ করছি, আমার আপনি শাস্তি দেন। হে বেজি মারার যুবক বন্ধুরা, জানি না আপনারা কোনোদিন আপনাদের ইমাম সাহেবের কাছে যাইয়া নিজের পাপের কথা স্বীকার করছেন কিনা, আত্মসমর্পণ করছেন কিনা। মদিনার সাহাবীরা যদি কখনো কোনো কারণে কোনো পাপ হইয়া যাইতো, আমার নবীর কাছে আইসা বলতো, হুজুর আমি পাপ করছি, আমার শাস্তি দেন। কেন? তারা জানে পাপী জাহান্নামে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'আবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ পাক বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কঠিন জাহান্নামে জ্বলতে হবে, যে জাহান্নামের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেন 1000 বছর জাহান্নামটারে জ্বালাইছে হাত্তা আহমার রাত লাল হইয়া গেল, সুম্মা ওয়াকাদাল ফাসানা হাত্তা বিয়াদ্দাত। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল, সুম্মা ওয়াকাদাল ফাসানা হাত্তা আসওয়াদাত। আবার 1000 বছর জ্বালাইবার পরে জাহান্নামের আগুন কালো হইয়া গেল। 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুন রে গরম করছে আল্লাহ। মানুষ জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় সাহাবায়ে কেরামের অন্তরে। পাপ হইয়া গেলে আমার নবীর কাছে আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ আমারে শাস্তি দেন, আমার জন্য একটু ক্ষমা চান। আল্লাহর নবী শাস্তি দিত, আর আল্লাহ কয়, নবী আমি আপনাকে পৃথিবীর হাকিম হিসেবে পাঠাইছি, আপনি যদি শাস্তি দিয়া দেন কবরে আর শাস্তি হবে না, আপনার উম্মতের বিচার আপনার হাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
তো ওই সাহাবী ওই যুবক আয়েশাকে, হুজুর ফাকিমু আলাই, আমাকে আপনি শাস্তি দেন। ইন্নী আসাবতু হাদ্দান, হদ মানে শাস্তিযোগ্য অপরাধ, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আমার নবী তার সাথে কোনো কথা বলল না। যুবক ভাইরা খুব খেয়াল, আপনাদের হাদিস, নবী কোনো কথা বলে নাই। ফানাতিস সালাত, নামাজের টাইম হলো, মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন, আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই যুবকটাও সবার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। যখন নামাজ শেষ হলো, যখন নামাজ শেষ হলো, ফাকামা রাসূলুন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইহা বিকিতাবিল্লাহ। ওই লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, নিশ্চয় আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। ফাকিমু আলাইহা, নবী আপনি আমাকে শাস্তি দেন। বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ দ্বারা, অর্থাৎ কোরআনে যদি পাওয়া যায় আমার এই পাপের কারণে চোখ খুলতে হবে, চোখ খুলিয়া ফেলেন। আমার হাত কাটা লাগলে হাত কাইটা দেন, শিরচ্ছেদ করতে হলে কইরা ফেলেন, আগুনে পোড়াইতে হলে পোড়াইয়া দেন, রজম করতে হলে করেন। হুজুর গো, এত বড় পাপ আমি করছি, আপনি আমার শাস্তি না দিলে আমার মনে শান্তি পাবো না, শাস্তি দেন। এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, সাহাবীরা বলা বলি শুরু করছে, লোকটা এমন কোন পাপ করছে এভাবে নিজেকে শেষ করতে যাচ্ছে, এমন কোন পাপ করছে আল্লাহর ভয় তার অন্তরে আসছে। কেউ কেউ বলে লোকটা মনে হয় জেনা করছে, কেউ বলে লোকটা মনে হয় সুদ খাইছে, কেউ বলে লোকটা মনে হয় মদ খাইছে, কেউ বলে না রে লোকটা মনে হয় মিথ্যা কথা বলছে। অর্থাৎ যেই কোনো বড় পাপ লইয়া তার মনের মধ্যে আল্লাহর ভয় আসছে। ও আল্লাহ, আপনার কাছে আমি কি জবাব দিব? নবী যদি আমাকে শাস্তি না দেয়, নবী একটা আমারে শাস্তি দেন, আপনি আমারে শাস্তি দেন। আমার নবী কয়, যুবক তুমি কি আমাদের সাথে এখন নামাজ পড়ছো নি? ক্বালা রাজুলুন নাম উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনার সাথে সাল্লাইতু মাআকুম, এই মাত্র আপনাদের সাথে নামাজ আদায় করেছি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারা লাকা জামবাকা ওয়া হাত্তাকা। আমার নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি একটা গুনাহ মাফের জন্য আমার কাছে আইছো, শাস্তির জন্য আইছো। শোনো আমার খবর শোনো, তুমি যেহেতু আমাদের সাথে জামাতে দাঁড়াইয়া নামাজ পড়ায় ফালাইছো, একটা গুনার জন্য আইছো, তোমার জীবনে যত গুনাহ হইছে কাফারা লাকা জামবাকা, জামাতে নামাজ পড়তে দেরি তোমার জীবনের সব গুনাহ এই মাত্র মাফ হইয়া গেছে। সুবহানাল্লাহ। কাদ গাফারা, কাদ মাজি করিবের সিগা, কাদ গাফারা এই মাত্র ক্ষমা হয়েছে। সুবহানাল্লাহ। আর কাদের তাফসীর এবার কোরআনে আসেন, আল্লাহ পাক বলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ কয় মুমিনরা এই মাত্র বিজয়ী হইছে, বিজয় পাইছে। কেমন বিজয়? আমার নবীদের হাদিসটা শুনেন তাইলে। আবু দাউদ শরীফে কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিবকে সাহাবীরা কে, হুজুর এতবার হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে কেন? আমার নবী বলে, শোনো কিতাবুল ওযুর খবর শোনো। যখন কোন মুসলমান নামাজের ওযু করতে যাইয়া পামাত মাথা যখন কুলি করে, এই কুলির সাথে সাথে মুখের গুনাহগুলো মাফ হইয়া যায়। বলেন তো আমাদের মুখের গুনাহ আসেনি? নাই মনে হয়। মিথ্যা কথা মুখ দিয়া কয় না চোখ দিয়া কয়? আর কথা কন, এটা গুনাহ না? গীবত মুখ দিয়া কয় না নাক দিয়া কয়? মুখ দিয়া। গীবত এটা বড় নিন্দা। মিথ্যা, গীবত, গালিগালাজ এগুলো পাপ কিনা বলেন? আমার নবীকে ফামাত মাদা, যখন নামাজের ওযু করতে যায় কুলি করে, তখন তার মুখের গুনাহগুলো ওই কুলির পানির সাথে বেরিয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন নাকে পানি দেয় নাকের গুনাহ মাপ, যখন চেহারা দৌত করে চেহারার গুনাহ মাপ, হাত দৌত করে হাতের গুনাহ মাপ, মাথা মাসো কান মাসো গুনাহ মাপ, গান মাসো গুনাহ মাপ, পাও দৌত করে পায়ের গুনাহ মাপ। সাহাবীরা কো, নবী গো, এই যে অঙ্গগুলা দৌত করেন ওই অঙ্গের গুনাহগুলা মাফ হইয়া যায় নামাজের আগে? কয় হ্যাঁ নামাজের আগে। কয় ইয়া রাসূলুল্লাহ, যে অঙ্গের মধ্যে পানি লাগে না, ওযুর পানি লাগে না, ওই অঙ্গগুলা কেমনে দৌত করা যায়, কেমনে গুনাহ মাফ নেওয়া যায়? আমার নবী কয়, উম্মত রে, যেই জায়গা তুমি ওযু করবা এখান থেকে মুসল্লা যাইতে যাইতে তুমি পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কলমা শাহাদাত পড়তে পড়তে ওযুর জায়গা থেকে মুসল্লা যাইবা, মুসল্লা দাঁড়াইবা। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন বিজয় হইয়া গেছে। কেমনে? কয় মুসল্লা দাঁড়াইতে দেরি রে, তোমার পুরা বডির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম কয় হুজুর ওযু করলে যদি গুনাহ মাফ হয়ে যায় তো নামাজ আর কি লেগা? গুনাহ তো মাফ হয়ে গেছে, নামাজ কি লেগা? আমার নবী কয় বিন নওয়াফিল, কয় তুমি নামাজে যত দাঁড়াইবা তত অতিরিক্ত সওয়াব তোমার লেখা হবে। কারণ আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহ বান্দারে মেরাজে নিবে নামাজের মুসল্লার চাইতে, গুনাহ শরীরে রাইখা মেরাজে নিবে না। ওযুর মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ আগে maaf করায়া তারপরে আপনাকে নামাজের মধ্যে দাঁড় করাবে। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এবার বলেন যুবক ভাইরা, এই ওযু নামাজ দরকার আসেনি? আছে। কথা কন আছে। আসেনি? আছে। পড়বি পড়বি বলে রে যুবক, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিল শিঘরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। সংসার সংসার কইয়া ববে গো করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, আরে বানবি বাসের ঘর, আরে পায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। কথা ঠিক কিনা বলেন? ওরে পায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের জালায় পইরা রে, আরে ডাকলাম না মাওলা রে, ওরে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গে। কথাটা বাস্তব কিনা কন? আসলে বাস্তব কিনা কন? ওরে একদিন দুই দিন কইরা মনরে কত করলাম অবহেলা, কোন দিন জানি হঠাৎ কইরা রে ডুইবা যায় মোর বেলা রে, কোন দিন জানি হঠাৎ কইরা রে ডুইবা যায় মোর বেলা রে, ওরে জীবন গুনাই গুনাই। ভাইজান ওই যুবকটা কি অবস্থা হয়েছে শুনবেন না? মসজিদে নববীতে যুবকটা আল্লাহর হাবিব বলে কাদ গাফারা লাকা জামবাকা, তুমি পাপ কইরা আইছো, নামাজ যেহেতু পড়ছো, নামাজের কারণে তোমার গুনাহ মাফ। গুনাহ গুনাহ বুঝলাম না আমরা, এটা বরুড়া থানা নেই? বরুড়া থানা মানুষ কিনলে কথা কম কর। ওরে বাবা, হ্যাঁ মিক্সার আছে নি? কা মিক্সার আছে। গুনাহ মাফ না, কথা কন গুনাহ। আল্লাহ আমগরো তুমি গুনাহ করো
এ আল্লাহ তোমার এও চায় না আল্লাহ তার গুনাহ মাফ লাগতো না আমার গুনাহ মাফ লাগবো নি আল্লাহ আমরো তুমি গুনাহ করো মাফ ওই যুবকের গুনাহ মাফ হইছে এরপরও কান্দে ও যুবক এখন কান্দ কেন নবী গো কি পাপ করছি আমার ভিতরে ভিতরে মনে মনে আছে এখানে যারা আছি সবাই কন্ত জীবনে কি পাপ করছি মনে মনে আসেনি দুই একটা মন হইছিনি এখন প্রত্যেকের মনে একটা আমার কথা হইলে মন হইছে হয় নাই আমার ভাই আমার পাপের কথা জানে না আমার স্ত্রীও আমার পাপের কথা জানে না কিন্তু একজন জানেন না আছে কিনা তিনি কে আল্লাহ কয় ও নবী আপনি ঘোষণা দিয়া দেন গো কিছু মানুষ গুনার বোঝা লইয়া হিসাবের আগেও জান্নাতে চলে যাইব গুনার বোঝা লইয়া কিয়ামতে হিসাবের আগে জান্নাতে যাবে কেমনে কে এটা কি করে হয় আল্লাহর হাবিব বলেন ডান হাতে অথবা বাম হাতে আমলনামা দিবে আমলনামা দেওয়ার আগে কিছু মানুষকে আমার আল্লাহ এইভাবে চাদর দিয়া ডাকিয়া আল্লাহর কুদরতি চাদর দিয়া ডাকিয়া গোপনে গোপনে জান্নাতে পৌঁছায়া দিবে কেউ যেন না বুঝে চাদরের ভিতরে কি আরো জোরে কোন আরো জোরে কোন এটা গোপনীয়তার বিষয় আল্লাহ গোপনে গোপনে পাঠাই দিব কেন এই দুলাল প্রধানের বাড়ির পাশে এত বড় পেঁপে গাছ চোরায় প্রত্যেক দিন কেউ চায় কতনে ভাগবো কথা কর না গৃহস্থের বেশি হরিদে চোর আমার এক রাইতে 13 ভাগ খেলা ছড়া নিছে তার মারে কই মাগো 13 গা নিছে আল্লাহ ইতা করে খাবা তাও রোজার মাস আম্মাকে হিতারা ব্যান্ডেড খাইবো আইকো মাগো ব্যান্ডেড হইতে কলা দি খাইবো রোজা তো হইতো না কথা তুই কিছু কইছিস যে বেড়া 13টা নিচে বেড়া নিশ্চয়ই গাড়ি লইছে কষ্ট করি আইছে 13টা ছাড়া তার মদত করি নেয় না আমরা সহ গাড়ি দি জিনিসপত্র চুরি হয়নি রে এই দানিং দেই হুজুররা গাড়ি লই গরু চুরি করে একবার মান সম্মান জিয়ান আছে হিয়ানো তো আমার উপর ড্যাগন তো চুরি করে এক কথা কনা এরপরে সুরে দেখলাম আজীবন দরা গাইলে কান্দে এই সুরে দরা গাইকে আলহামদুলিল্লাহ কিল্লে কো আইকো তো চুরি করছি জীবনে ওজন সুরে আলহামদুলিল্লাহ কইছে এইতে কইছে এই আপনারা দেখেন না এগুলো আমরা এসব সুরত দলে নাই আমরা আছি মাযহাব মিল্লাতের দলে আহলে সুন্নাত ওয়াল জামাতি জান্নাতি দলে আমার ভাইয়ারা বন্ধুরা আল্লাহর হাবিব কই এই গোপন কইরা পেপেডারে ফাইরা দুলাল ফদানে গামছা দিয়া ঢাকা গরম হইছে কেউ যেন না বুঝে এটা কি সুপে সুপে গোপনীয়তা আল্লাহ কয় আমি সুপে সুপে কুদরতি চাদর দিয়া কিছু মানুষ হিসাবের আগে জান্নাতে পৌঁছায়া দিব নবী গো এরা কারা আমার নবী কয় যারা রাত্রি বেলায় কাউরে দেখায় না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আল্লাহরে সিজদা করে রাত্রে জায়গা জায়গা ইবাদত করে রে হিসাবের আগেই এদেরকে আমি চুপে চুপে জান্নাতে পৌঁছায়া দিব হে আমার বড়রার বন্ধুরা আসুন না মদিনা মসজিদ নববীর যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে নামাজের কারণে এখন আমার শাস্তি মাফ হইব কিনা আমার বড় ভয় হয় আমার নবী কয় কাদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা তোমার গুনাহও মাফ হইছে নামাজের কারণে শাস্তিও মাফ হইয়া গেছে সুবহানাল্লাহ এবার বলেন আমার যুবক ভাইরা মাহফিল করছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে মোবারকবাদ আপনাদের পায়ের নিচে আমার রুমালটা দিলাম এরপর সত্য করে বলেন তো এরকম 10,000 মাহফিল যদি করে ফজরের 2 রাকাত ফরজ নামাজের হিসাব হইবনি নামাজ নামাজি মাহফিল মাহফিলে কখনো নামাজের সাথে মাহফিলের তুলনা চলে না 10,000 মাহফিল করলো 2 রাকাত নামাজ আল্লাহ মাফ দিবে এই জন্য যুবকদেরকে বলবো যুবক ভাইরা নামাজি হয়ে যান সমাজ পবিত্র সমাজ পরিষ্কার সমাজ নেট এন্ড ক্লিন সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান প্রত্যেকদিন যেই মসজিদে কমপক্ষে 30 জন ইয়াং যুবক সকালবেলায় মসজিদে আসবে ওই সমাজটা পরিবর্তন করা 1 মাসের ব্যাপার কথা কোন ঠিক কিনা
কিন্তু আমগো যুবকরা পরিবর্তন করে কোনটা জানেন? আহা, নাউজুবিল্লাহ করেন আরো জোরে। যুবক ভাইরা নামাজি হবেন। মদিনার যুবকরা নামাজ পড়ছে কিনা বলেন? আল্লাহ পাক বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মারহাবা কর একদম শেষ, একদম শেষ হতে। ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম কইছে? কে বলছে? আচ্ছা, আল্লাহ কোনো কিছু বলতে কি কসম কারণ লাগে? আল্লাহ তো নরমাল করলে আমরা মানা দরকার। তো আল্লাহ কসম, 60টা কসম খাইয়া কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আল্লাহ মানুষ অতি সুন্দর করে বানাইছে, সুন্দর সুরত দিয়া বানাইছে। এরপরে আয়াতে কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে দিন দিন দুর্বল থেকে দুর্বল। ও যুবক, আপনার চেহারার দিকে তাকান, আপনার দাদার চেহারার দিকেও তাকান। আপনি এখন মোটামুটি 20 কেজি 30 কেজি 1 মণ 1.5 মণের বস্তাটা তুলতে পারেন কান্দে। আপনার দাদা যখন আপনার বয়স ছিল 2 মণ বস্তা তুললেও রহিমানগর বাজারে চইলা গেছে। এখন আপনার দাদার দিকে তাকান, 5 কেজিও পারে না। আমার আল্লাহ যুবক রে তোমার সৌন্দর্য দিছি, এটা তুমি কাজে লাগাও। যেই যুবক জওয়ান কালে ইবাদত করে সে শ্রেষ্ঠ মানুষ। এই সুম্মারাদাত নাওয়াজ পালা সাফিলিন এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায়। তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস কোট করে বলেন, জওয়ান কালে যেই যুবকরা ইবাদতের মধ্যে জিন্দেগি কাটায়, এই যুবকরা বুড়া হইয়া যদি ইবাদতে ভুল করে, ভুল ধরা হয় না। জওয়ান কালে ইবাদতের মতো সওয়াব বুড়া কালেও দেওয়া হয়। বুড়া হইয়া গেলে ইবাদত করতে অনেক সময় ভুল হয় না? ওযু কোরআন দি করছে, সুগে রইছে, ওযু নামাজ পড়ে নিছে, নামাজ 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরালাম। মুরব্বিদের ভুল হয় কিনা? বুড়া মানুষের ভুল হয় কিনা? তো জওয়ানদের ভুলের সংখ্যাটা কম হয়। তা আল্লাহর নবী কয় যারা জওয়ান কালে ইবাদত করবে, এরা যখন বুড়া হবে, যদি তখন ভুলও হয়, আল্লাহ ভুল ধরবে না, জওয়ান কালে ইবাদতের সওয়াব বুড়া কালে দান করবে। আর আমার যুবক আশা হাইতা বইয়ে রইছে, বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হইলে রোজা রাখবো। হেতার বয়স 26 বছর, ভোলার ঘরে ভোলা হইছে, মাকে মনা থাক, মনা রোজা রাখতে পারতো না। 26 বছরকে বেড়াই বলে মনা। বলেন এরকম বেরোজগারি সমাজে নাই রে? বাড়ির মধ্যে পর্দা টানা, রোজার মাসে দোয়ানের সামনে পর্দা টানা আছে কিনা? আছে কিনা মনির ভাই? এই দেখুন, আমি আমার এলাকার কথা বলতেছি। তাও পর্দা কি জানেন? নতুন পর্দা। আমি হাজিগঞ্জ থেকে তফসির করতে আইতেছি, মিয়ার বাজার হারিয়েছে গতবার তফসির। দোয়া ভাঙ্গার একটা দোকান, নামলাম, কিরে ভাই পর্দা দিয়েছেন কিনলে? আমার দিয়াতে হিমিকেল হলা পর্দা কিনলে ক হুজুর বালু, বালু আকাশের তেন মেঘের ওড়া, তোর বালু ঘা কইতে বালু 1 মাসটি 12-11 মাস বালু কইয়াছিল। বাড়ির বউর লেগে পর্দা টানায় না, দুয়ারে পুরুষের লেগে পর্দা টানায়। এরা ধোকাবাজ, কথা কন ঠিক কিনা? এই শুনেন, আমার জীবনে দাওয়াত দেন আর না দেন, আজকে তো দিছেন, কথা শুনে রাখেন। যেই ব্যক্তি রোজার মাসে দিনের বেলা দোয়ান খুললে পর্দা টানায় খাওয়াইবো, যদি তারা জুতা দিয়ে ফিরতে পারেন, প্রতি জুতার বাড়ি আল্লাহ আপনার সওয়াব দিব। যত জুতা দিয়ে ফিরবেন তত সওয়াব, যত ফিরাইবেন তত সওয়াব। মামলা হইলে আমার নাম দিয়ে রাখবে, হুজুরে কইছে ফিরাইতে পারলাই ফিরাইছে। নিজেও খায়, পাবলিককেও খাওয়ায়, রমজান মাসকে অপমান করে, কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, যুবক ভাইরা তাহলে বলেন নামাজ দরকার আছে না নাই? বুড়া মানুষের না জওয়ানের? জওয়ানেরও বুড়ারও 7 বছর থেকে নাকের ডগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও মাফ। গেছিলাম ময়মনসিংহ, দুঃখের কথা, জুমার মসজিদে গেলাম, নামাজ পড়তাম, মুসল্লি 11 জন। কজন? কি বড় টাইলস করা মসজিদ। ইমাম সাহেব আমি সানপুরে গেলাম, কি ও ভাই? কই দেশের লোকের এটা নামাজ পড়ে না? 11 জন মুসল্লি জুমার দিন।
শুনুন না, ওখানে বাইরে দেখি আমাদের দেশে বর্ষাকালে ফাট লয় না, ফাট সরা ফাট লননি কয়। মসজিদের আশেপাশে 8-10 জন বুড়িগা 50-60-70 বছর গিয়া তারা বইবে ফাট লয়। মসজিদের লোকে ডালান দিয়ে ফাট লয়, এত জমা করে না। আশ্চর্য। তা আমি বাইরে গেলাম, চাচা গো, কি গো? মমসিকেরা কথা কথা গো কয়, কি গো নামাজটা বললে ভালো আছেন না গো? মুলি সাহেব তোর বাড়ি কই? আর বাড়ি সানপুর। কেল্লা এই কথা কইছে কিনলে আমরা সানপুর এক মুরব্বী রাখছি, হে প্রত্যেকদিন কথা ইডিয়ে কয়। আরে কয় কি আল্লাহ 82 বার কইছে নামাজের কথা, হে তো সেতো না আমি কথা বলে কথা ইডিয়ে। এরপরে এতবার কই আমরা হরেন না, কয় কিনতে পড়তাম কিনলে বলেন না কিনা, কারণ ইমামের বেতন দেয় না। ইমামরে কি দেয়? ইমামের বেতন দেয় না আমরা। এটা দেন তো কে? আমার বেতন দেয় যেহেতু আমার নামাজ ইমামে পড়ে। এটা কি রে করতে, এটা কি রে করতে? হ্যাঁ যুবক ভাইরা বলেন, আমাদের প্রত্যেক সমাজে মসজিদ ইমামরে বেতন দেননি আপনারা? প্রত্যেক সমাজ থেকে বেতন দেন না? তো নামাজ না পড়লে ইমামে পড়লে কি আপনার নামাজ আদায় হবে? তা আপনি পড়েন না কেন? কেন পড়েন না? নিজের স্বর্ণ লুকিয়ে রাখছে, কারো করে দেখে না। নিজের ব্যাংক ব্যালেন্স কত আছে ব্যাংকে কারো করে শুনে না, এটি গোপন সম্পদ। এগুলো আপনার কবরে যাবে না, কিন্তু যেই নামাজ আপনার সাথে আমার সাথে কবরে যাবে, এই নামাজের কোনো খবর নাই। বড় অবহেলা, বড় অবহেলা। এই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, নামাজ যার 5 ওয়াক্ত ঠিক, সে হইলো আসল সুন্নি। যে বলবে আমি সুন্নি, নামাজ পড়ে না, তোর মতো বাচ্চারা সুন্নি আমার নবী চায় না। সবচেয়ে আসল সুন্নি হলো 5 ওয়াক্ত নামাজ পড়নাওয়ালা। এই কথা কোন ঠিক কিনা? এদেশের যে কোনো সুন্নি আলেমকে জিজ্ঞান, যে কোনো সুন্নি আলেমকে জিজ্ঞান যে বড় সুন্নিকে, যার নামাজ 5 ওয়াক্ত ঠিক, হেতে বড় সুন্নি। কথা বলে না। আমি কি আপনার ক্ষতি করছি? নামাজ দরকার আসেনি? নামাজটা কি নিজের না পরের? বউ কার? কখন লইছিল পরের? বউ তো নিজের। আমি মরে গেলে কি আমার বউ কবরে যাবে? আমার ভাই যাবে? আল্লাহকে অনেক কি করে দেখেন। আমি তো হাফেজ না, বলুন একটু কইেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আসেনি? সম্ভবত 30 পারা সূরা আবাসার লাস্টের দিকে আল্লাহ পাক বলেন, ওই দিন কিয়ামতের দিন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইকে তুমি রক্ত পানি করে রুজি করে খাওয়াইলা, ওই ভাই তোমাকে ছেড়ে আরেক দিকে চলে যাবে। ওয়া উম্মিহি, তার মা তাকে সেদিন কাছে আসবে না। ওয়া আবিহি, বাবার কাছে আসবে না। ওয়া সাহিবাতিহি, বেজিমারা দোকানে 4 বন্ধু মিলে 1 কাপ চা ভাগ করে খাইছে, এত মায়ার বন্ধু তোমার কাছে আসবে না। ওয়া বানিহি, যেই ছেলে মেয়ের জন্য দেশে বিদেশে নিজের জীবন যৌবন শেষ করে বৃষ্টিতে ভিজছ, রোদ্রে শুকাইয়া সুন্দর দেহটারে কালো বর্ণ বানাইছ, ওই ছেলে মেয়ে তোমার কিয়ামতে কাজে আসবে না। আমার আল্লাহ কয়, তোমার কিয়ামতে কাজে আসবে 5 ওয়াক্ত নামাজ। তোমার আপন ছেলে মেয়ে পর হয়ে গেল, যেই নামাজটাকে তুমি পর মনে করে কাছে আনতে পারলা না, ওই নামাজটারে যদি তুমি ঠিক মতো পড়তা, কাল কিয়ামতে নামাজের কারণে তুমি ডান হাতে আমলনামা পাইতা। কথা বলেন ঠিক কিনা? আমরা মরণে কষ্ট কম হোক এটা চাইনি, কবরে আযাব কম হোক চাইনি, আমলনামা ডান হাতে চাইনি, ফুলছাড়া বিদ্যুতের মতো পার হয়ে এটা চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি। চাইতে তো কম চাই না, চাইতে বহুত চাই, কিন্তু পাইবো কেমনে এটা আমাদের কোনো খবর নাই। এই বলেন, আমরা ডান হাতে আমলনামা চাই? আল্লাহর হাবিব বলেন কবরে আযাব নাই। 3 নম্বরে নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে। 4 নম্বরে নামাজি ব্যক্তি চোখের পলকে বিদ্যুতের মতো ফুলসিরাত পার হবে। 5 নম্বরে নামাজি ব্যক্তি বিগাইরে হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা এই হাদিসটাকে বিশ্বাস করেন আর মানেন, আমলের নিয়তে জোরে করেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ নিজের না পরের, নামাজ আপন না পর। নামাজ পড়লে আমার লাভ না ইমামের লাভ, না পড়লে কি ইমামের লস? পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। নামাজ জীবনে না পড়লে আল্লাহর কোনো লস নাই। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহর কোনো লস নাই। নামাজ পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমি আর 1 মিনিট
মসজিদে নববীর যুবকের আরেকটা অকেয়া বলবো, বেশি কষ্ট দিছি? এই না মাত্র 11টা বাজে, বেশি কষ্ট হয়েছে? একটু দূরে সরে পড়ে মহব্বতে নবীরে শুনে শুনে আমার নবী শুনতে পারেনি, কথা কয় না। দলিল লাগবে? Declare by our Lord in the Holy Quran, "An-nabiyyu awla bil mu'minina min anfusihim." My Prophet sallallahu alaihi wasallam, my Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত ঈমানদারের জানের চাইতেও কাছে নবী আছে, আল্লাহ কোরআনে বলছে। এই আয়াতের তাফসীর সরাসরি কিতাবের মধ্যে আছে, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ কলমা শরীফ পড়ে মুসলমান হবে, আমার নবী প্রত্যেকটা মুসলমানের ঘরে যে কোনো টাইমে হাজির। ক্ষমতা কে দিছে? আরো জোরে কান। তো নবী শুনে কি শুনে না? আমাদের নবী জিন্দা না মরা? ওই ওই ওই, আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? জিন্দা। আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজ নিজ রওজা মুবারকে নামাজ পড়ে এমন জিন্দা। সুবহানাল্লাহ কোন। ওয়ায়ুর জাকুন, নতুন জামাইরে যেভাবে আপ্যায়ন করে, আল্লাহ নিজ নিজ রওজা পাকে নবীদেরকে এভাবে খাওয়াইতেছে, আপ্যায়ন করতেছে। সুতরাং শুনে শুনে দুরূদ শরীফ। তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? আঙ্গ ডাইনে বামে সামনে পিছনে বেজি মারা গ্রামে কবরস্থান আসেনি? সবাই কোন সত্য করে কইেন তো, আমরা এখানে যারা আছি আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে আমরা দেখছিনি? দেখি নাই? সে আমার পরে দুনিয়া আইলো, সে মরে গেল, তাহলে এই বাকি জিন্দিগি যে আল্লাহ আমার রাখছে কামো লাগান লাগেনি? একটু বলেন। তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে রমেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে রমেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কাল তোমার সাদা হইছে চুল। হইছিনি? আর মা কয়, কিরে বাবা তোর তো দাড়ি ফাঁকা দিচ্ছে। আইকা, মা গো আমার ভূত না আমি, বয়স তো হইতেছে। কথা কন না, দাড়ি ফাঁকা মানে বুঝছেন নি? মিস কল, মিস কল। কি কল? মিস কল। মিস কল যে কোনো টাইমে ডাইরেক্ট কল আইবে। কিছু আছে মিস কল, কিছু আছে ডাইরেক্ট কল, কিছু আছে আটকা কল। মরণটা কিন্তু আটকা কল, কইয়াই তো না, হঠাৎ হঠাৎ। কথা কোন ঠিক কিনা? কল্পনা ছিল না আজকে আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন চাঁদপুরের আহলে সুন্নাতের বড় লিডার আমাদের সাথে একত্রে আহলে সুন্নাতের কাছে এখনো 3 বছর চাকরি বাকি। মাওলানা আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন চাঁদপুর
রামপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল হয়ে গেছে আজকে। হঠাৎ জানাজা যাওয়ার কথা ছিল, এসার পরে জানাজা আমি যেতে পারি নাই, আমার ফেরুল তাফসির চলে আসার পরে জানাজা হয়ে গেছে। আবার আগামী দিন সকাল 9টায় হবে ওনার মাদ্রাসার সামনে, ওখানে যাবো ইনশাআল্লাহ। তো ফেরুল তাফসির করি ওখান থেকে আপনাদের এখানে আসছি, তাহলে চলে যাইতাম, কারণ জানাজাটা আমার ফরজ না, এখানে ওয়াদা রক্ষা করতে হবে। আপনারা বলেন মরণ আসেনি? কইয়া ইয়ে না হঠাৎ, হঠাৎ না, এই জন্য সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো চিরকাল তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি তোমার, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই যারা ইমানদার, যাদের সামনে কবর আছে, বিশ্বাস আছে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মদিনা শরীফে নবীজির রওজা মোবারকের পাশে যে মসজিদ, মসজিদে নববীতে আমার নবী হায়াতে জিন্দেগিতে আর একজন যুবক আইসে দৌড়াই, এই যুবক শোনেন, আর একজন যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরেকটা বড় পাপ করছি, আপনি একটু আমার জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ, কোন গুনাহ করি আমি, ক্ষমা চাই নবী। সুবহানাল্লাহ না? আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউক, নবী গো, আপনার উম্মত পাপ করে নিজের উপর জুলুম করছে, আপনার কাছে যায় মাফ চায়, কারণ উম্মত জানে আমি আল্লাহর কাছে তারা অপরাধ করছে, আপনি আমার হাবিব, যখন আপনি তাদের পক্ষে হাত তুলে দিবেন আমি তাদেরকে ক্ষমা করে দিব। আমরা কি নবীর দোয়া চাই কি চাই না? এখনো নবী দোয়া করে, এখনো দোয়া করে। সুবহানাল্লাহ কোন? ওই যুবকটা নবীকে বড় পাপ, আমার তওবার দরজা খোলা আছে কিনা একটু তওবা করতাম। আমার নবী কয়, তোমার মা আসেনি? সুবহানাল্লাহ কোন? কে আসেনি? সবাই কোন? নবী কেন? যত বড় পাপ করছো রে, তুমি মায়ের সেবা করো, বাড়িতে যাও, মায়ের সেবা করলে গুনাহ মাপ চাইতে হয় না, নিজে নিজে মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ, অটো মাফ। আমাদের মোবাইলের ডায়াল নম্বর বেশি হইলে পিছন থেকে অটো ডিলিট হয় না? মায়ের সেবা যারা করে, মাকে যারা মহব্বত করে, বাবার খেদমত যারা করে, বাবাকে যারা মহব্বত করে, আমার নবী কয়, তুই যত বড় পাপী হস, আল্লাহ আমার গুনাহ মাফ করলে কোন লাগবে না, মা বাবার সেবা করবি, গুনাহ অটো মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই মদিনার যুবক কান্না শুরু করা, নবী গো, আমার তো দুঃখ আরো বেড়ে গেল। বলে কি? বলে আমার মা তো দুনিয়াতে বেঁচে নাই, আমি কেমনে গুনাহটা মাপ চাইবো, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী কয়, এখনো সুযোগ আছে। কিভাবে? বলো তোমার খালা আছে কিনা? বলে কেন? বলে তোমার খালার কাছে যাও। নবী গো, আমার একজন খালা বেঁচে আছে, মায়ের বোন খালা, আমার বাড়ি থেকে বহু দূরে তার বাড়ি। বলে যত দূরে হও রওনা হইয়া যাও রে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মাকে পাও নাই, মায়ের বোন খালার বাড়িতে যাও, মা মনে কইরা খালার সেবাও যদি করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আর আমরা খালারে 1 মিনিট ফোন দিয়া খবর লইতাম, সময় পাই না। কথা কোন ঠিক কিনা? মা কি রত্ন। নবীজি বলেন, আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার জান্নাত। ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দুজক। তুমি কি দুজক হিসাবে নিবা না বেহেশত হিসাবে নিবে, তোমার বিষয়। এবার বলেন, আমাদের মা বাবা জান্নাত, এই কথা মানেন?
অনেকে মানে না, হরি না শাশুড়ি, আম্মা জান। মা হলো শুধু আম্মা, আর শাশুড়ি আম্মা প্লাস জান ইকুয়াল টু আম্মা জান। কথা বুঝছেন সূত্র? শ্বশুর হলো আব্বা প্লাস জান ইকুয়াল টু আব্বা জান, আম্মা জান। আর নিজের বইনেরে শুধু কয় আফা, জ্যাঠটো সরে কয় আফা মনি, আফা মনি লাগা এটা না, মনি, হ্যাঁ আফা যোগ মনি, আফা মনি। কথা বুঝছেন নি? নিজের ছোট বোন আর শালিরে কয় বোন তুমি এদিকে আসো, কি মায়া। কথা কন ঠিক কিনা? বলা ঠিক আছে, বলবেন, যাকে যেখানে সম্মান দেওয়ার কথা স্ত্রীর কথা দিবেন, কিন্তু নিজের আত্মীয়রে বাদ দিয়া আরেক জায়গায় খামসি দিলে বরকত পাওয়া যাবে যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে মাহফিলটা শেষ করব বাজান। 33 বছর কুষ্টিয়া গেলাম মাহফিলে, একদম বর্ডার বরাবর, কুষ্টিয়া বর্ডারের কাছাকাছি ইন্ডিয়ার বর্ডার। কুষ্টিয়া মাহফিল করে রওনা হলাম, তখন পদ্মা সেতু চালু হয় নাই, এখান দিয়া ফেরি পার হইতে কি যে ঠান্ডা, পৌষ মাঘ মাইয়া শীত। আমার আব্বা একটু পরে পরে ফোন দেয়, বাবা কদ্দুর হয়েছে, মাফলারটা ফেঁচাইয়ে গলার ঠান্ডা। কইলাম আব্বা আপনি স্ট্রোকের রোগী, ঘুমান, আপনি ঘুমান, আপনি রাতে 3টা বাজে কেন ফোন দিলেন? বাবারে কারো ছেলে যদি রাস্তার বাহিরে থাকে, ওই মা বাবার চোখে কখনো ঘুম আসে না। আমি আসতে আসতে 5:30 বাজছে, তখন 5:30টার সময় ফজর আযান দেয়। আমাদের টিনের ঘর তখন ছিল, ঘরের দরজা, আমার একটা অভ্যাস ছিল, আমি যদি বাড়ির বাইরে থাকতাম আমার আম্মা ঘরের দরজার খিলি লাগাইতো না, দরজার মধ্যে একটা মোড়া দিয়ে রাখতো, ফুতে আয়া নিয়ে আবার দেরি হয়ে যায় খুলতে খুলতে। আমি দেখলাম আমি যখন ঘরে ঢুকতেছি, আমার মা আওয়াজ দেয়, বাবা আস্তে দরজা ধাক্কা দে। খুব সকালবেলায় আস্তে দরজা ধাক্কা দে। আমি কই মা আমনে কই? আমি উঠতে লই আই কই? আস্তে দরজা পাক দিয়া দেখি আমার মা দরজার মধ্যে মোড়া দিয়া, এই মোড়ার উপরে বইসা রইছে। আমি ঘরে ঢুকতে দেরি, এই ওন্নাটা আমার চেহারার মধ্যে লাগায়, গরম ওন্না। তাকে দেখি নিচে 65-66 বছর বয়স মার, একটা মাটির পাতিলের মধ্যে আগুনের কয়লা লইয়া, আগুনের কয়লার মধ্যে নিজের ওন্নাটারে এইভাবে দইরা রাখছে, ফুতে আইলে শরীরটা গরম করব। রাত্র 5:30 বাজে, সকালবেলায় কুয়াশায় কিছু দেখা যায় না। মা আমার জড়ে ধরে ওন্নাটা শরীরের মধ্যে মুছে। আমি কইলাম মা গো, এত রাত আপনি পয়সা রইলেন কেন? ফুট যদি বাইরে থাকে মার চোখে ঘুম আসে না। মার জড়া ধরলাম, মা গো মা, এইভাবে কতদিন আর পাহারা দিয়া রাখবেন গো মা? আপনার মতো পাহারাদার যেন আল্লাহ সব সময় দুনিয়াতে রাখে। কতদিন আর বাঁচবো রে বাবা? যতদিন থাকি ডানার নিচে রাখার চেষ্টা করি। বলেন তো সত্যিকার করে বলেন, এই এলাকাও এমন মা সন্তানদেরকে আদর করে কি করে না? করেনি? করেনি? আমার ভাইয়ারা, বন্ধুরা, সর্বশেষ বুঝানোর জন্য আল্লাহ বলছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য দোয়া করবা, এই দোয়াটা পড়ে, ও আল্লাহ আমার মা বাবা ছোটকালে যেইভাবে আমার লালন পালন করছে, এইভাবে তুমি আমার মা বাবারে কবরে আদর কইরো। সুবহানাল্লাহ। শিখাই দিছে কে? আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়া বাজান, আমার মা স্ট্রোক করেছে, আমার ভাই আব্বা জানাজা গেছেন, মা যেদিন ইন্তেকাল করছে, আব্বা যেদিন ইন্তেকাল করছে, সেদিন আম্মা স্ট্রোক করছে, আমরা বুঝি নাই। 4-5 দিন পরে দেখি মা চলতে পারে না, ব্রেন কেমন লয়ে গেলাম ঢাকা, পরীক্ষা ধরা গেছে স্ট্রোক, ব্রেন স্ট্রোক। এখন মারে কইলাম, মা আব্বা থাকতে বহুবার আপনারে বলছি আপনারে মক্কা মদিনা নিমা, আপনি যাইতে চান না, তোমার বাবার সেবা করবো কে? আব্বা কথা, তোমার মা আমার সেবা করে, এটাই নাকি হজ, এটাই নাকি বরকত।
জোরাজুরি করেন। এখন তো আব্বা চলে গেছে, আপনার শরীর দেওয়া বলা না, চলেন না আপনারা করলে কেড়ে করে মক্কা মদিনা নিয়ে যাই। আমার মাকে ফার্ম নিয়ে আটতে তো পারে না, আমি কান্নারে হুলসের দিয়া করবো, কান্দ লইয়া করবো। মা গো, মা লইয়া কাবার আঙ্গিনে যাওয়ার মজাটাই আলাদা। যদি মইরা যাই, আমি কে মা মরলে তো মক্কা মদিনা জান্নাতি, চলেন। বুঝানোর পরে মা কত চলো, আমার মা যাবে, এখন মায়ের সেবাটা কে করবে? আমার বউ কয় কত, আমিও তো যাওয়া লাগবে, আমার ভিসা তো লাগিয়ে গেছে। আমি কই তোমার ভিসাও লাগছে মায়ের কারণে। এইবার মা আর আমি তিনজন 5.5 লাখ টাকা খরচ করে উমরাতে গেলাম। আমার মা বিমান থেকে কোলে করে নামাইছি, ওই দেশে হুইলচেয়ার দিয়া নিলাম, কাবা শরীফ তওয়াফ করাইতেছি দোতলা দিয়া। মা কয় আহারে কপালে নাই, আহারে কপালে নাই। আমি কইলাম মা কাবা ঘরের কাছে আইছেন, কি কপালে নাই? কয় কাবাটা যদি একটু ধরতে পারতাম রে বাবা। আমি মা তো সেখানে যাইতে পারি, আমার মনটা মানে না, মার যেন কাবা ঘরের কাছে নিমু। 7টা চক্কর শেষ হয়েছে, আমার বিবিরি কইলাম তুমি হুইলচেয়ারটা ধইরা দাঁড়াও। আমি স্কুলটা দিয়া মারে নিচে নামাইয়া এইবার মারে কোলে কাইরে কইরা আস্তে আস্তে ধইরা ধইরা যাচ্ছি। পুলিশে বাধা দেয়, আমি কম ইয়া মাই ব্রাদার, মাই মাদার ইজ ওল্ড পারসন। ও হাজি, না ওদিকে যাওয়া যাবে না, বিড়ি দিয়া যাইস না। আমি কইলাম উম্মি দাইফি, উম্মি দাইফি, আমার মা অসুস্থ, আমার মা দুর্বল, একটু কাবাটা ধরতে চায়, তুই একটু সুযোগ কইরা দে। 2জন পুলিশে আমার কান্দা দেখা সুযোগ কইরা দিছে। আমি মারে নিয়ে কাবা শরীফটা ধরাইলাম, আমার মা কাবা ধইরা চুমা খায়, শরীরে মাখছে, আবার কোলে করে আস্তে 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 বিচের দিকে আনলাম, মাতাফের মধ্যে বসাইলাম, যেখানে দোয়া কবুল হয়, মাতাফ তওয়াফের জায়গা। কইলাম মা গো 2 রাকাত নামাজ পড়েন। আমার মা বৈশা বৈশা 2 রাকাত নামাজ পড়লো, পিঠের মধ্যে আমি হাত দিয়া ধইরা রাখছি। মা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইলো। আমি কইলাম মা একটু দোয়া করেন। মা যে কি রত্ন রে বাজান, ওই দিনের কথা কোনোদিন আমি বলতে পারবো না, জীবনেও বলতে পারবো না। আমার মা এইভাবে হাতটা উঠাইছে কাবার দিকে তাকাইয়া, কি দোয়া শোনেন, ও কাবার মালিক আল্লাহ, আমার এই ছেলেটা, আমি অসুস্থ মানুষটারে কোলে কারে কইরা বড় কষ্ট কইরা তোমার কাবা ঘরের কাছে আনছে। আল্লাহ আমার ছেলেটারে তোমার কুদরতে হাতে উঠাইয়া দিলাম, তুমি তারে দেইখা রাখো। আমি কইলাম মা গো, এই কাবা ঘরের কাছে আইলে কেউ কারো কথা মনে রাখে না, আপনি নিজের জন্য দোয়া করেন, আপনারা তো কবর হাসর আছে। আমার মা আমারে চড়ায় ধরে রাখা, পাগলা ছেলে রে, আমার কবর হাসর আবার কি? আমার দুনিয়া আখিরাত তো আমার সন্তান, তুই সন্তান যদি ভালো থাকস, এটাই আমার মায়ের বড় দোয়া। তখন বুঝলাম মা এমন জিনিস, নিজের জন্য দোয়া করে না, কাবার আঙ্গিনা যায়ও সন্তান রে ভুলে না। বলেন তো মহিলাটা কে? মা। মা। আর সেই মাকে ভিন্ন করে রাইখা স্ত্রী লয়ে আরামে আনন্দ কাটো, আরামে খানা খাও, কমলার পোটলা শ্বশুর বাড়ির যায়, মায়ের কাছে যায় না। এরকম যুবক আছে কিনা কর? গজব আজ না হয় কাল একদিন পড়বে। মনে রাখবেন, কিছু কিছু পাপের গুনাহ দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি কবরে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হয়, কবরেও হয়। মা বাবার নাফরমানের সন্তানদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। কথা ঠিক কিনা? সবাই জবানটা বড় করে কোন তো মা, মায়া করে কন্যা মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মা। আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার মতো দরদির কেহ নাই। ও শোনো দেশের ভাই, আমার মার মতো দরদির কেহ নাই। আল্লাহু আকবার। 2011 সালে কুমিল্লা হাসপাতালে অ্যাপেন্ডিক্সের ব্যথা অপারেশনে ছিলাম আমি। তো মা রাত্রে আর যাইতে পারে নাই, সকালবেলা তো পাগলির আর রাখা যায় না, দৌড়াইয়া আমার এক চাচার লগে বাইকটা লো এলো, চলে গেছে কুমিল্লা মরণ হাসপাতালটা তখন ছিল 7 তলা, মেডিকেল কলেজ থেকে যাইতে। আমার ওই দিনের দৃশ্য মনে থাকবে। ওই দিনের দৃশ্য দিয়ে আমি মায়ের নামে একটা গজল লিখছি। আমি দেখলাম আমার নিচের অংশটা এখনো অবশ, এখনো জ্ঞান পুরো আসে নাই, উপরের অংশ জ্ঞান আসছে, পাও লাটতে পারি না। অপারেশনের কারণে পাগুলা ব্যবধা করছে।
আমি দেখলাম আমার মা এইভাবে বোরকার ভিতর থেকে চুল বার করতে করতে আমার কেবিনে ঢুকছে। ঢুকা এই 65 বছরের মা মাথার চুলগুলো দিয়ে আমার চেহারার মধ্যে মোছে আর কয়, আল্লাহ আমার তো 65-র উপরে বয়স হয়ে গেছে, যদি আমার দুঃখীর আরো কিছু হায়াত থাকে, আমার হায়াতটা আমার ছেলেটারে দিয়ে হলো আমার ছেলেটারে হায়াত দাও। আমি সেদিন চিন্তা করলাম, ও মালিক, মা বুঝি এমন হয়, কোন ভাই ভাইকে হায়াত দেয় না, কোন বোন বোনকে হায়াত দেয় না, পৃথিবীর কেউ কাউকে হায়াত দেয় না। একটা দুঃখী মহিলা নিজের হায়াত সন্তানকে দিয়া সন্তানকে বাঁচাইতে চায়, নিজে মহিলা হইলেও সন্তানকে বাঁচাইতে চায়। অযুবক জামান করে বলো না ওই মহিলাটাকে মা। সেখান থেকে বাড়িতে এসে আমি একটা ছন্দ লিখছি, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। কে জানে? কে জানে? ছেলে মেয়ের অসুখ হইলে ওই মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাও না, আমার সন্তান নিও না। এটা কে কয়? এটা কে কয়? ও মাওলায়া আমায় তুমি লইয়া যাও না, আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী মা। রে জানে শুধু জনম। পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা। যারা মায়ের স্তনের দুধ খেয়েছেন বলে বিশ্বাস আছে, সবাই এই খোলা রহমতের দরজার সামনে আওয়াজ দিয়ে বলি, মা মা। এই ডাকটা জীবনে বুড়া হয় না, এই ডাকটা জীবনে। আমার নানি এখনো বাচ্চা আছে, মারে কইলাম মা 60 বছর নানি ডাকছে, নানিরে মা ডাকছেন, আপনি এখনো ডাকেন? বাবা রে, মা তো মায়, মা কি আবার বুড়া হয় না? মা ডাক কখনো বুড়া হয় না। এই জন্য যুবক ভাইদের জন্য আমি 2টা পরামর্শ দিলাম। 1, নামাজটা ঠিক মতো পড়েন। 2, মা বাবার সেবা করবেন। ঘরে 3 ভাই আছেন, 2 ভাই টিয়া দেন, 1 ভাই দেন, অথবা 1 ভাই দেন 2 ভাই দেন, চিন্তাই করবেন না, কোনো টেনশন নাই। যেই ছেলের ঘরে মা বেশি খাবে, যেই ছেলের রুজি বাবাই বেশি খাবে, যেই ছেলের খরচে মা বাবার মেডিসিন চলবে, বুঝবেন আল্লাহ ওই ছেলেকে পছন্দ করছে, এই জন্য জান্নাতি পাখিকে তার টাকা খাওয়াচ্ছে। আল্লাহ সবার টাকা মা বাবারে খাওয়ায় না, সবার টাকা মসজিদেও লাগে না। আল্লাহ যেই ছেলেরে কবুল করে তার খরচ